এসএসসি জিডির 10/2/2025 সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে। ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে এবং সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা একটু ফিডব্যাক দিও। যারা দেখছো অন্তত তার একটু ভালো করার চেষ্টা করছি যে কেমন হচ্ছে না হচ্ছে। আমি সঠিকভাবে বুঝতে পারছি না, এক একজনের মোবাইল এক এক রকমভাবে দিচ্ছে। তো একটু প্রপারলি কেউ যদি দেখে থাকো বা ইয়ে থাকো, একটু বলে থাকো, সে খারাপ হোক অসুবিধা নেই, আমার কথা তুমি বলো, তাই হবে, ঠিক আছে? তো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি সরল করতে বলা হয়েছে, সরল করো। তাহলে 19 × 3 ইন্টু 8/2 ইন্টু 18 - 40/4। তাহলে এইখান থেকে দেখো এটা কাটলে কত, এটা বিয়োগ করলে 4 আসবে। তো 4 আর এই 4 কি হলো, কাটা। 2 দিয়ে আমি যদি এটাকে কাটি তাহলে কত হবে, এটা 4 হবে। আর এদিকে কত, 19 × 3 গুণ করলে কত, 57। তাহলে 57 × 4, তাহলে 57 × 4 মানে কি 8 2, তাই না? তাহলে 2 2 8, তাহলে আমাদের অপশন নাম্বার সি, যেটা অপশন সিতে রয়েছে, তাই না? অথবা তুমি এটাকে অপশন 3 এর ডিজিবিলিটি রুলস টেস্ট করলেও হয়ে যেত। কেউ যদি অপশন 3 বা 19 এর ডিজিবিলিটি রুলস টেস্ট করতো তাও হতো। ডাইরেক্ট দেখতে এখানে 12, এখানে 12 কাটাইতে আর বাদ বাকি একটাও যাবে না। দেখো এটা যাবে কি, এটা যাবে না, 6 কাটা যাচ্ছে না, এটা তো যাচ্ছে না, এটাও যাচ্ছে না, তাহলে একমাত্র এটাই অ্যান্সার। এইভাবেও করতে পারতে, যেহেতু ছোট্ট একটা সরল আছে তাই সিম্পলি এটা করে নাও এইভাবে। তারপর তো একই রকম ভাবে দেখো একটা সরল করতে বলা আছে, তাই না? তাহলে এটাকে ভাগ করলে কত হবে, এখানে ভাগ করলে এটা আমরা 3 পাবো। তাহলে এখানে ভাগ করলে কত পাবো, এটা আমরা এখানেও 3 পাবো। তাহলে 16 কে 16 এখানে বিয়োগ করলে কত, 1 পাবো। তার এখানে কত, 3 ইন্টু কত হচ্ছে 16 যোগ 3 মানে কত হচ্ছে, তো 3 ইন্টু এটা 3 ইন্টু 19 মানে 57। তাহলে আমাদের অপশন হয়ে যাবে, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো, লেখাগুলো যদি একটু দেখা হচ্ছে তো, আচ্ছা আমি সোজা করে লিখছি। দেখো নেক্সট অঙ্ক কি বলা আছে, বলছে মধ্য সমোন্নতি বের করতে বলা আছে। তাহলে বলছে 12√6 আর এখানে কত 4√, তাহলে মধ্য সমোন্নতি মানে কি, √ab, এটা বলতে পারি মধ্য সমোন্নতি। এবার দেখো √, কি হচ্ছে মধ্য সমোন্নতি। এবার এখান থেকে কত 12 + 6√2, আর কি আসবে এখান থেকে, দেখো ইনটু আসবে তোমার কত 8 - 4√2 সমান সমান। তাহলে এটা কি হচ্ছে, এখান থেকে 6 কমন নাও, তাহলে 2 + 2√2, আর এখান থেকে কিন্তু 4 কমন নাও, তাহলে 2 - 2√2। তাহলে হয় আমাদের প্রথমে এটা গুণ করি, 4 6 কত হচ্ছে 24, তাহলে এটা 24 আসবে। আর ইনটু এইটা আসবে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। স্কয়ার মাইনাস বি স্কয়ারের বীজগণিতিক সূত্র মনে রাখলে সবচেয়ে বেশি এবং তাড়াতাড়ি হবে আমাদের। তাহলে a + b ইনটু a - b, এটা একটু মনে রাখতেই হবে আমাদেরকে। তাহলে এখানে কত, এটা 2 স্কয়ার মাইনাস √2 তার কি স্কয়ার, তাই না? তাহলে এখানে √, কত হচ্ছে এটা 24 ইনটু 4 - 2, 2 স্কয়ার করলে 2 আসবে। √, কত হচ্ছে 24 ইনটু 2, তাহলে √, 48 মানে বলা যায় √, 16 ইনটু 3। তাহলে 16 ইনটু 3 মানে কত, 16 জন্য কত 4 আসবে, এই 16 জন্য কত আসবে 4 বাইরে আসবে, কারণ 4 4 16, আর এই √3টা ওই রকমই পড়ে থাকবে, কারণ রুটের বাইরে আসতে পারবে না। তার জন্য আমাদের উত্তর হয়ে যাবে এ নম্বর অপশন 4√3। পরের অঙ্কটাতে কি বলছে, একটি জেলার জনসংখ্যা 3,60,000 এবং এর মধ্যে পুরুষ 2,25,000, জনসংখ্যা 35% শিক্ষিত এবং 17% পুরুষ শিক্ষিত, তাহলে মহিলা শতকরা শিক্ষিত কত? এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি বলি যে এটাকে অ্যালিগেশন করো। অ্যালিগেশন করলে আমাদের তাড়াতাড়ি সুবিধা হবে। অন্যদের পার্সেন্ট বের করে কাটাকাটি করে তারপর মাইনাস করে, এটা এইভাবে করলে একটু টাইম বেশি লাগবে, দরকার নেই। আমাদের ডাইরেক্ট এটা অ্যালিগেশনেই নিব। দেখো অ্যালিগেশন না আসবে, তাহলে আগে সবার আগে এটাকে ছোট করো। এখানে কাটাকাটি করলে কত, 3টা শূন্য কাটা, এটাকে 45 দিয়ে কাটবো, 45 দিয়ে কাটলে কত হবে, এটা 5 হবে। আর 45 360 কে কাটলে কত হবে, এটা 8 হবে। তাহলে মোট 8 জন, তার মধ্যে পুরুষ কজন আছে, 5 জন। মোট যদি আমার 8 জন যদি হয়, তার মধ্যে পুরুষ কত আছে, পুরুষ বলছে 5 জন, তাহলে মহিলা কত হয়ে যাবে, তাহলে 3 জন হবে মহিলা। এবার দেখো আমরা অ্যালিগেশন করব। অ্যালিগেশন কি, পুরুষ, প্রথমে পুরুষের শিক্ষিত, আর এদিকে কি হলো মহিলাটা আমরা জানি না, তাই না? পুরুষদের মধ্যে কত পার্সেন্ট, পুরুষদের মধ্যে বলছে 17% শিক্ষিত। টোটালে কত আছে, টোটালে 35%। আর আমাদের রেশিও কত বলে দেওয়া আছে, মহিলার ঘরে কত আছে 3, আর পুরুষের ঘরে কত আছে 5। এইবার তা আমরা এখানে বিয়োগ করলে কত হবে, এটা 17 থেকে 35 বিয়োগ করলে এটা 18, কত আসবে, এটা 18। তাহলে 3 6 কত হচ্ছে 18, 6 গুণ করছে এটা, তাহলে আমাকে এখানে গুণ করতে হবে, 6 গুণ করতে হবে। 6 গুণ করলে কত হবে, 5 6 30%।
তাই না? যেহেতু আচ্ছা সরি এখানে 30%। এবার যেহেতু এটা 17 থেকে কি আছে, এটা 17 থেকে এটা ছোট আছে, তার মানে এই যে সংখ্যাটা এটা অবশ্যই বড় হবে। 17 থেকে কি হবে, এটা বড়। তো বড় কি করে বের করবো? তাহলে এই যে 30 আর ওই কত আছে 35, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, 30 আর যোগ কত হচ্ছে 35। তার মানে আমাদের উত্তর হতে হবে 65%। তার মানে আমাদের কত সংখ্যা, মহিলা সংখ্যা আছে 65%। এটাই সব থেকে ইজি ভাবে হয়ে যায়। অন্যভাবে হয় ঠিকই, অবশ্যই যাওয়া যায়, কোনো কথা, কিন্তু এটা বেশি ইজি মনে হবে। আচ্ছা, তারপরে অঙ্ক, একটি শ্রেণীর 57 জন ছাত্রের গড় বয়স 13 বছর। যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে পুরো দলের গড় বয়স 14 বছর হয়। তাহলে শিক্ষকের বয়স কত? অর্থাৎ আগে 57 জন ছিল, একজন বেড়ে গেছে, তাহলে কতজন হয়ে গেছে? এখন 58 জন হয়ে গেছে। গড়ের বয়স কত ছিল? 13 ছিল, হয়ে গেছে কত হচ্ছে 14 হয়ে গেছে, মানে 1 বছর বেড়ে ইনক্রিজ করছে, বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে টোটাল কত ছিল? 13। এইবার 1 বছর করে বৃদ্ধি যে হয়েছে সেটা কতজন এফেক্টে ফেলবে? 58, তাই না? তাহলে আমাদের 13 যোগ 5 8 58 হয়ে যাবে আমাদের 71। তাহলে কত বছর হয়ে যাবে আমাদের? 71 বছর। উত্তর অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। শিক্ষকের বয়স 71 বছর। আচ্ছা, 600 টাকা বিলের ক্ষেত্রে প্রযোজ্য, একটা হচ্ছে একক পার্সেন্ট 25% ছাড়, আর একটা কি বলছে 10% আর 15% ধারাবাহিক ছাড়। ধারাবাহিক ছাড় মানে কি এই দুটোর যোগফল তো 25%ই হবে, তার মানে এই দুটোর এবার কি এটা তোমার 25%ই আসবে না। এবার বাদ বাকি থাকলো কি, বাদ বাকি মাইনাস দিয়ে 10 × 15/100, এটাই তো আমাদের কি পার্থক্য হবে, এটাই তো পার্থক্য। এটা তো কাটা যাবে, এটা তো কাটা চলে যাবে, এই পার্টটা টোটালটা 0 হয়ে যাবে, তাহলে এটাই আমাদের পার্থক্য থাকবে, এত পার্সেন্ট। তাহলে কিভাবে করব? তাহলে 10 × 15/100 ইন্টু কত হচ্ছে তোমার 600 টাকা, কাটলে কত হবে এটা? আর পার্সেন্টের জন্য একটা 100 হবে, অবশ্যই এটা পার্সেন্ট ছিল, আর একটা 100। 600 দিয়ে গেলে 6, 10 দিয়ে কাটলে এটা 0। এবার দেখো এটাকে 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 3, 5 দিয়ে কাটলে এটাকে কাটলে কত হচ্ছে 3, তাহলে 3 3 কত? 3 3 9। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ধারাবাহিক ছাড়ের পার্থক্য কত হবে? 9 টাকা। তারপরে একটি গাড়ি 25 মিনিটে 30 কিমি এত মিটার যায়, তাহলে এত মিটার মানে অ্যাকচুয়ালি 30 কিমি 250 মিটার, তার মানে আমি বলতে পারি এটা 30.250, তাই না? একবারে করে দিলাম, 1000 দিয়ে ভাগ করে, এটাকে 1000 দিয়ে ভাগ করে কিলোমিটারে চলে গেলাম, তাই না? এবার যদি 1000 দিয়ে ভাগ করা মানে এটা হয়, তাহলে আমাকে কি বলছে এটা কত মিনিটে যাচ্ছে? এটা হচ্ছে 25 মিনিটে। তাহলে 25 মিনিটে যাচ্ছে কতটা? 25 মিনিটে যাচ্ছে 30,250, তাই না? তাহলে কত আমাদের 60 মিনিটে কতটা? তাহলে 30,250 এখানে পয়েন্ট ছিল, ইন্টু কত 60 ডিভাইডেড বাই কত হচ্ছে 25 ইন্টু কত হচ্ছে এখানে 1000। একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কি হচ্ছে কাটা। এবার দেখো এটাকে 25 দিয়ে কাটবো, 25 দিয়ে 25 একে 25, তাই না? তাহলে এখানে 5 525 25 25 এখানে কত হচ্ছে 52 হয়ে যাচ্ছে, 52, তাহলে 25 দুগুণে কত হচ্ছে 50, তাই না? 1 25 একে 25। এইবার তারপরে এইটাকে তাহলে আমাদের এবার 121, তাই না? এবারে দেখো এখানে আমাদের কত, তাহলে এটা 121 × 6/10, ডাইরেক্ট আমরা আর কাটাটি করবো না, গেলেও কাটাটি করবো না, তো আমাদের সুবিধা আছে। এখানে কত দাঁড়াবে তাহলে 72, 6/72 6, তাহলে 1 ঘর পর পয়েন্ট, তাহলে আমাদের যার উত্তর দাঁড়াবে তো 72.6, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক, প্রতি 33টি পেয়ারা গাছ, 55টি কলা গাছ এবং 88টি মালটা গাছ, কিছু একটা গাছ ছিল, টাইপিং মিস্টেক থাকতে পারে, সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে। প্রতি সারিতে একই ধরনের গাছ থেকে সর্বনিম্ন কতগুলো সারির প্রয়োজন? সর্বনিম্ন সারির সংখ্যা বের করতে বলছে। কি সংখ্যা বের করতে হবে? সারির সংখ্যা। সারির সংখ্যা বের করতে কিছুই না, আমাদের গসল করার দরকার না, এটাকে সবচেয়ে লোয়েস্ট পরিমাণে কাটাকাটি করার চেষ্টা করো। কাটলে কত হবে? 11 দিয়ে কাটলে 8, 11 দিয়ে কাটলে কত হবে 5, আর 11 দিয়ে কাটলে কত হবে 3, তাহলে সংখ্যা 3 + 5 + 8, তাহলে উত্তর হয়ে যাবে 16। আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্ক, সচিন 2 নাতি চেতন ও বিপুলের জন্য 13 বছর বয়সী চেতন ও সচিনের সম্পদ থেকে কিছু পরিমাণ পায় এবং 14 বছর বয়সে বিপুল বাকি টাকা পাবে, কিন্তু চেতন ও বিপুল 23 বছর বয়সে টাকা পাবে, ততক্ষণ পর্যন্ত টাকাটি ব্যাংকে জমা থাকবে এবং বার্ষিক 8% সুদ পাবে। যখন দুজনেরই 23 বছর হবে তখন তারা একই পরিমাণ টাকা পাবে। সচিন বিপুলের জন্য কত টাকা রেখেছিল? অর্থাৎ এর টাকা কত বছর খাটবে? এর টাকা 10 বছর খাটবে, চেতনের টাকা 10 বছর, আর বিপুলের টাকা ক বছর খাটবে? 9 বছর, তাই না? তাহলে চেতন যে আছে, চেতন ও ধরলাম x টাকা পায়, আর বিপুল যে আছে সে ধরলাম কত টাকা? y টাকা পায়। তাহলে x × 100
8/100, কারণ 8% ইন্টারেস্টে। টু দি পাওয়ার কত বছর খাটছে এটা? এটা খাটছে 10 বছর। সমান সমান কত হচ্ছে এটা? y ইন্টু 108/100 টু দি পাওয়ার 9। কাটলে কত? একটা পরে থাকবে, তাহলে x/y কত দাঁড়াচ্ছে এটা? এটা থাকবে এদিকে, এটা উপরে চলে যাবে 100, আর নিচে কত আসবে? এটা 108। কাটাই করবো, তাহলে কত? 25, এটা কত হচ্ছে? 27। 25 আর 27 যোগ করলে কত হচ্ছে? 52। কত ইউনিট? 52 ইউনিট। তো 52 ইউনিটের ভ্যালু আমাদের কত বলে দেওয়া আছে? 23,3,4,00। এবার আমাকে কারটা বের করতে বলছে, আমাকে বলছে বিপুলেরটা, তাই না? তাহলে বিপুল কি ধরছিলাম? বিপুল তো ওয়াই ধরছিলাম, তাহলে ওয়াই মানে কত আছে? 27। তো 27 এর ভ্যালু কত? 13 বছর, 10, এটা 10 বছর খাটলো। আচ্ছা, চেতনের 10 বছর, চেতন, হ্যাঁ চেতন x টাকা ধরছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো এবার তাহলে এখানে কত হচ্ছে? আমাকে কি বার করছে? বিপুল। বিপুল হচ্ছে ওয়াই এর মান কত আছে? ওয়াই এর মান আছে তোমার, ওয়াই এর মান আছে 27। তাহলে 27 এর ভ্যালু কত? তাহলে 23400 ডিভাইডেড বাই কত হচ্ছে? এটা 27, নিচে হচ্ছে 52। তো এটাতে আমরা কাটবো, এটাতে কাটলে কত হবে? 450 দাঁড়াবে আমাদের। 450 ইন্টু 27, 450 ইন্টু কত হচ্ছে তোমার? 27। এইটা যদি মাল্টিপ্লাই করা যায় 450 ইন্টু 27, তবে দাঁড়াবে আমাদের 12,150। তাহলে আমাদের উত্তর 12,150, যেটা অপশন বিতে রয়েছে। অঙ্কটা কোথাও ভুল নেই তো? যদি ভুল বেরোয় অঙ্কটা, তাহলে আমাকে একটু নক করো কোথাও ভুল করছে কিনা, ঠিক আছে? আমার মতে তো ক্লিয়ারেন্স আছে, ঠিক আছে, কারণ এখানে 10 বছর টাকা খাটবে আর এখানে 9 বছর টাকা খাটবে, ঠিক আছে? এবার দেখো ধরে তো নিলাম, এই হিসাবে এটা আমাদের উত্তর দাঁড়াচ্ছে বি নাম্বার অপশন, ঠিক আছে? কারো যদি কেউ যদি ভুল ধরতে পারো, তাহলে অবশ্যই সেটা নক করে আমাকে বলো যদি ভুল করে থাকে এটা, ঠিক আছে? নেক্সট, স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা, নৌকা স্রোতের দিকে 20 কিমি এবং স্রোতের বিপরীত দিকে 14 কিমি, এতে মোট 3 ঘন্টা সময় লাগে। অর্থাৎ নৌকারটা আমরা জানি না, নৌকা কত হবে? তাহলে এক্সই হবে। তাহলে প্রথমে স্রোতের দিকে মানে কি? 20 কিলোমিটার যাচ্ছে x+4 এর ভ্যালু নিয়ে। ঠিক একই রকম ভাবে 14 কিলোমিটার আসছে, উল্টা দিকে আসতেছে, তাই না? তাহলে x-4 এর ভ্যালু নিয়ে। এইটা বলছে 3 ঘন্টা টাইম লাগে। কয় ঘন্টা টাইম লাগে? 3 ঘন্টা টাইম লাগে। 3 ঘন্টা যদি টাইম লাগে, তাহলে দেখো আমাদের এটা এখানে তো কোয়াড্রিক ইকুয়েশন দাঁড়াবে, একটা দ্বিঘাত সমীকরণ দাঁড়াবে, তার থেকে আমাদের এটা বাই অপশন করো। এটা কি করবো এখন? বাই অপশন করতে গেলে কি করতে হবে? 20 ডিভাইডেড বাই কত হবে? 20 ডিভাইডেড বাই আমাদের, ধর আমি এটাকে 12ই ধরলাম, প্রথমে ডাইরেক্ট 12ই ধরলাম। তাহলে 12 আর 4 কত হচ্ছে? 16, প্লাস কত হচ্ছে? 14, আর 12 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 8। তাই এটাকে ডাবল করে দাও, 2, তাই না? যেহেতু 16 আছে নিচে, ওর জন্য এটাকে ডাবল করলাম। তাহলে এদিকে 20 আর এদিকে কত? 28। 20 আর 28 যোগ করলে কত? 20 যোগ 28 বাই কত হচ্ছে? 16 আসবে। তাহলে 48/16 মানে কত ঘন্টা? 3 ঘন্টা। তাহলে আমাদের বেড়ে গেল, তাহলে অ্যান্সার। তাহলে আমাদের স্থির নৌকার গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট, একই সুদের হারে 2 বছরের সরল সুদ 44 টাকা, চক্রবৃদ্ধি সুদ 46 টাকা, তাহলে মূলধন কত? তাই না? তাহলে 2 বছরে কত টাকা দিচ্ছে? 44 টাকা দিচ্ছে। তাহলে 1 বছরে কত দেবে? 44/2, তাহলে কত হচ্ছে? 22 টাকা, তাই না? অর্থাৎ 22 টাকার উপরে কয় টাকা সুদ দিচ্ছে আমাকে? 22 টাকার উপরে 2 টাকা সুদ দেয়, তাই না? যার পার্সেন্টের জন্য কত হবে? পার্সেন্টেজ 100, তাহলে কাটা কত? 11, তাহলে কত হচ্ছে? 100/11%। এটা কি হচ্ছে? সুদের হার, তাই না? যদি এটা সুদের হার হয়, তাহলে 2 বছরে কত হবে? 2 ইন্টু 100/11। এই পার্সেন্ট মানে কত টাকা বলে দেওয়া আছে আমাদের? 44 টাকা। তাহলে 100% মানে কত হবে? 100% মানে কত আসবে? তাহলে 44 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 2 ইন্টু 100, উপরে কত হবে তোমাদের? 11। তাহলে 100 কাটা, 2 দিয়ে কাটলে এটা কত? 22। তাহলে 11 ইন্টু 22 গুণ করলে হবে 242। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 242, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, ফখর তার গাড়িতে স্কুল যেতে 24 কিলোমিটার বেগে যায় এবং ফিরে আসে 36 কিলোমিটার বেগে। পুরো যাত্রার গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি জানি আমরা? 2xy ডিভাইডেড বাই x+y, তাই না? তাহলে 2 ইন্টু 24 ইন্টু কত হচ্ছে? 36। 36 আর 24 যোগ করলে কত হবে? 36 আর 24 যোগ করলে হবে তোমার 60, তাই না? তাহলে এবার এটাকে দেখো, 6 দিয়ে কাটাকাটি করবো, 6 6 36, 6 10 60। তাহলে কত? 2 আর 2 কত? 6 12, তাই না? 24 ইন্টু 12 ডিভাইডেড বাই 10, এটা করলে 280
8 পয়েন্ট। এইটা হবে আমাদের উত্তর। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, তবে সে এমন একটি যন্ত্র ব্যবহার করে যার ওজনে আসলে লেখা ওজনের চেয়ে 39% কম, তাহলে লাভের শতাংশ নির্ণয় করো। তাই না, অর্থাৎ লোকটাকে দেওয়ার কথা 100 গ্রাম, লোকটা কম দিচ্ছে। কম কত দিচ্ছে? 39 গ্রাম কম, তার মানে অ্যাকচুয়ালি দিচ্ছে কত? 61 গ্রাম। টাকা 100 গ্রামেরই দিচ্ছে, কিন্তু দিচ্ছে কতটা? 61 গ্রাম। তাহলে বাদ বাকিটা কি করলো? লাভ করলো। 61 গ্রাম বিক্রি করে লাভ করলো। তাহলে 61 গ্রাম বিক্রি করে কতটা লাভ করলো? 39। তাহলে 61 গ্রাম লোকটা বিক্রি করে লাভ করলো 39 গ্রাম ইন্টু 100% জন্য। তাহলে কত হচ্ছে এটা? 3900 ডিভাইডেড বাই কত হচ্ছে? 61। তাই না? এবার এটাকে কত ভাগ করবে? এটাকে সবে দেখো 6 আছে, তাহলে 6 বাদ দাও। 6 কে 6, 6 6 36। তাই না? তাহলে এখানে 4 3 0 340। এবার দেখো এটাকে 3 বার দাও, 4 বার তো যাবে না, এটা 3 বার দাও। 3 বার দিলে 3 কে 3, 3 6 কত হচ্ছে? 18। 3 বার যাবে, 5 বার যাবে, সরি এটা 5 বার যাবে, 5 বার, সরি এটা 5 বার যাবে। 5 বার দিলে কত? 5 কে 5, 5 6 কত হচ্ছে? 30। তাই না? তাহলে 65, এটা 65। তাহলে এখানে কত হচ্ছে? 5 35। তাহলে 65 পূর্ণ 35 বাই 61। ভুল করলাম কি? 63 3 হাত থেকে 1, হাত থেকে 1। ও হো হো, সরি এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, সরি একটু মিস্টেক হলো, সরি। এই জায়গাটা একটা আমাদের বিয়োগে একটু ভুল হয়েছে, বিয়োগে ভুল হয়েছে, বিয়োগে একটু ভুল। এইখানটাতে দেখো, এইখানটাতে একটু ভুল হয়েছে। এবার দেখো কারেকশন করো। তাহলে এখানে কত? 4 হাত থেকে 1, তাহলে 7 হলো, এটা 2 240। এটা 6 বার দিয়েছেন, তাহলে এটাকে 3 বার দাও। 3 1 কে 3, তাই না? আর এই কত হচ্ছে? আর 3 6 18, তাহলে হয়ে যাবে এটা 57। তাহলে কত পড়ে থাকবে? এটা 57। তাহলে 57 বাই তোমার কত? 61। তাহলে এত পার্সেন্ট। তাহলে এটা যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে, তাই না? নেক্সট পরের অঙ্ক, x এর 2% 240। তাহলে এটাকে কাটে দাও, তাহলে কত হচ্ছে? 120। তাহলে 1% মানে কত হচ্ছে? 120। তাহলে আরো 100% মানে কত? 100% মানে আরো দুটো শূন্য বাড়িয়ে যাবে, তার মানে কি 12000 হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, 2/3, তারপর কত? 5/7, আর কত? 3/4, আর 5/9। অনুপাতটির মধ্যে 3 নম্বরে সবচেয়ে ছোট বের করতে হবে। তাই এই সমস্ত অঙ্কে কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি আছে। তার মধ্যে দেখো আমি একটা পদ্ধতি ইউজ করি, সেটা হচ্ছে 100%। আমি এটাকে পার্সেন্টে কনভার্ট করব, আর এটা অ্যাপ্রক্সে কাছাকাছি নেব। যদি সিমিলার ভ্যালু আসলো, ধরো কোনো একটা ভ্যালু, ধরো এখানেও 65%, আপনারটাও 65%ই আসলো, তা সেক্ষেত্রে কিভাবে এটাকে করব তাহলে একটু করতে হবে। আর না হলে দেখো এটা 100% করবো, আর এখানে ডবল ডিজিট থাকলেও কিভাবে হবে সেক্ষেত্রেও চেঞ্জ হয়ে যায়। সেগুলো যদি কোনো রকম অঙ্ক পাই পরে আমি দেখাই দেবো। তো এটার ক্ষেত্রে দেখো প্রথমে যদি 100কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে অ্যাপ্রক্সে কত পার্সেন্ট আসবে? 33% তো আসবেই। অ্যাপ্রক্সে নিচ্ছি আমি, কিন্তু বারবার বলছি আর একটু বেশি হবে। তাই 33 দুগুণে কত হবে? 66। 66 থেকে একটু বেশি হবে, তাই না? 66% প্লাস থাকবে। এইটাকে কত হচ্ছে? 100 কম হলো 5 14 কত হচ্ছে? 7 14 98, 14% হবে, তার সঙ্গে একটু বেশি। তাহলে 5 14 কত হবে? এটা 70%, 70% থেকে একটু বেশি। এইটা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত? 25। একদম ডাইরেক্ট কত? এখানে 75% হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে কত হচ্ছে? 100। তাই এটা করলে কত হবে? 100 থেকে 9 ভাগ করলে মোটামুটি 11% থেকে একটু বেশি হয়। তাহলে 5 11 কত হচ্ছে? এটা 55%, তাই না? দেখো আমাদের তো পার্সেন্ট মেকার না, আমি বারবার বললাম যদি সিমিলার এখানে 70%, এখানে 70% থাকতো, তাহলে একটা আলাদা বিষয় ভাবতে হতো আমাকে। যেহেতু টোটাল 3টাই আর 4টাই আলাদা আলাদা আছে, তাই না? তাহলে আমাদের তো খুবই সুবিধা। তো আমরা কি বার করতে হচ্ছে? সবচেয়ে ছোট মানে কত? 55%। 55% মানে 5/9। তাহলে আমাদের অপশন হয়ে যাবে এ নাম্বার অপশন, 5/9। নেক্সট অঙ্ক, 6/3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের আয়তন কত? তো অর্ধগোলকের আয়তন কত? 2/3 পাই আর কিউ। তাহলে 2/3 পাই, আর এর মান কত? আর হচ্ছে 6/√3 তার কিউব। এটাকে যদি ভাঙাই, এটাকে ভাঙালে কত? 216 ইন্টু 3√3 হয়, তাই না? তাহলে 216 ইন্টু 3 ইন্টু √3 আসবে এটা ভাঙালে। তাহলে 3 দিয়ে কাটবো, 3 দিয়ে 3 7 21, 3 2 6, তাই না? তাহলে এইবার তাহলে টোটাল দাঁড়াবে, টোটাল আমাদের কি দাঁড়াচ্ছে অ্যান্সার গুণ করলে? তাহলে এইদিকে 6 2 3 2 6, তাহলে 6 2 12 2 হাত থেকে 1 42, আর একে কত হচ্ছে? 43, 432 √3 কত হচ্ছে? পাই।
তাহলে 432 √3 পাই আমাদের হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক, একটি ক্যালকুলেটরে আনলে 315 টাকা, যদি লাভের 20% হয় তাহলে লাভের পরিমাণ কত? তাহলে কিছুই না, তাহলে 315 ইন্টু 20 বাই কত হচ্ছে 100, তাই এটা কত 5 বাড়ে যাচ্ছে, 5 দিয়ে এটা কত হচ্ছে 36, 3 5 15, তাহলে 63%, লাভ হচ্ছে 63, তাই 63 টাকা। নেক্সট অঙ্ক, কেশব 5400 টাকা বিনিয়োগ করে, তুষার 10,200 টাকা বিনিয়োগ করে বার্ষিক একই সরল সুদের হারে। 3 বছর শেষে বিজয় বিপুলের চেয়ে 360 টাকা বেশি সুদ বেশি পায়, তাহলে কত টাকা সুদের হার নির্ণয় করো। তাহলে একজন রাখছিল কত 5400 টাকা, আর একজন রাখছিল কত 10,200 টাকা, তাহলে এটা মাইনাস করবো আমরা। যদি এটা মাইনাস করি তাহলে কত দাঁড়াবে? দাঁড়াবে তোমার 8,400 টাকা নাকি, 10,200 আর কত হচ্ছে 5,400, 0 0 8 4, আর এখানে কত হচ্ছে 4,800 টাকা, তাই তো? তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত টাকা? 4,800 টাকা, তাই না? এবার এই 4,800 টাকা বেশি দিয়ে 4,800 টাকার উপরে কত পার্সেন্ট? 8% ইন্টু কত বছর? 3 বছর, ডিভাইডেড বাই কত হচ্ছে 100 ইন্টু কত হবে আমাদের সমান সমান কত হবে? 360 টাকা। তাই দুটা শূন্য কাটা, 3 দিয়ে কাটবো 120, 12 দিয়ে কাটবো এটাকে, 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে কত হবে এটা 10, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5, তাহলে আর সমান কত 5/2 মানে 2.250%, তাই না? তাহলে অপশন নাম্বার আমাদের সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্ক, 19 নম্বর অঙ্কে চলে এসেছি, লাস্ট আর একটা অঙ্ক রয়েছে। এ বি সি যথাক্রমে, তাহলে এ একটা কাজ করছে 12 দিনে, বি একটা কাজ করছে কত দিনে 20 দিনে, এবং সি একটা কাজ করছে 15 দিনে। একটি কাজ সম্পন্ন করতে পারে, এ বি সি পরপর কাজ করার সময় সম্পন্ন করে, এবং সি প্রথম দিন, বি দ্বিতীয় দিন এবং এ তৃতীয় দিনে কাজ করে ইত্যাদি। কাজটি কদিনে সম্পন্ন হয়? তাহলে লসাগু নিলাম, এটা লসাগু কত হবে 60, তাই এটা 5, এখানে কত 3, আর এখানে কত হচ্ছে 4, তাই টোটাল কত হচ্ছে? এবার প্রথম দিন সি গেল, সি একদিন গেল, একদিনে গেল কত ইউনিট করে দিল 4 ইউনিট, পরের দিন কে গেল, পরের দিন বি গেল, একদিন করলো তোমার কত ইউনিট 3 ইউনিট, পরের দিন তারপর দিন এ গেল, একই দিনে কত ইউনিট করলো এটা 5 ইউনিট, তাই টোটাল 3 দিনে কত ইউনিট করলো 7 5 12, তাহলে আমার টোটাল কত আছে 60, তাহলে 12 থেকে আমাদের কততে যেতে হবে 60 এ যেতে হবে, তাহলে ডাইরেক্ট 5 দিয়ে যাও, 3 5 15, তাহলে কত দিন হলো আমাদের 15 দিন কাজটি সম্পূর্ণ করবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক, দুটি সংখ্যা লসাগু গসাগু যেহেতু এত, তাহলে সংখ্যা বিকল্প, তাহলে আমরা কি সংখ্যা কি সমস্যা, তাহলে লসাগু 154 ইন্টু গসাগু কত 7 সমান কত 77 ইন্টু এক্স, তাহলে এটা 7 দিয়ে কাটলে 11, 11 দিয়ে কাটবে এটা কত 14, তাহলে এক্স সমান কত হচ্ছে 14, মানে অন্য সংখ্যাটা কত দাঁড়াবে 14 নম্বর ডি হয়ে যাবে আমাদের উত্তর। দেখো এইভাবে আমরা টোটাল আমাদের সেট আছে, টোটাল 42টা শিফটের প্রশ্ন, 42টা শিফটের প্রশ্নের মধ্যে তা আমরা আজকে 10 শিফটে 10/2/2025 শিফটের সেকেন্ড শিফটের কোশ্চেন করলাম। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম লিঙ্ক এটা, অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও পিডিএফ এর জন্য। যদি পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে তারপরে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, পিডিএফ আমি যথারীতি আমি টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব। ঠিক আছে, যারা চাও, যদি এরকম চাও অথবা এরকমই সলিউশন পিডিএফ চাও অথবা সেটা বললেও দিয়ে দিব, আর যদি বলে না স্যার শুধু কোশ্চেনের পিডিএফ নিব, ঠিক আছে সেটা বললেও আমি প্রোভাইড করে দেবো, কিন্তু একটু আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, যেমনদের জন্যই আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি, বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা সম্পর্কে একটু